মুরগির বাচ্চা কি হচ্ছে আসলে বাচ্চা হচ্ছে এ কোন সময় যায় রয়েছে মরতো ডাকলিন এই তো আমার হাঁসের আন্ডাগুলো আর কি মুরগির আন্ডা কোনাইছে এর আগের ভিডিওতে দেখছেন। তো আজকে এই তো ফুটে বেড়াইছে দেখেন। আমি কিন্তু 8 দিন আগ পাশ দিয়েছিলাম হাঁসের ডিম আর মুরগির ডিম, তো একসাথে কিন্তু বেরোতেছে। এখানে দেখেন আমার মুরগি বাচ্চাগুলা কোথায় না কিসে জানি আর কি মাইরা থইছে তিনটে। সকালবেলা আর কি খোয়ার থেকে বাইর হয় একাই, অনেক সকালে বাইর হয়, তো ওই টাইমে আর কি খোয়ারের সামনে দেখি মাইরা থইছে। তো এখানে এনে আমার ননাসে ফেলাইছে। তো পুকুরে আসার সময় আর কি দেখলাম, তো তাই আর কি আপনাদেরকেও দেখাই দিলাম। আর এই তো আমি পুকুরে আর কি জাল খেয়েও দিছি, একটা বাদ দিছি পুকুরে। তো ভাবলাম যে দেখি মাছ উঠে নাকি। এই তো দেখেন অনেকগুলা মাছ উঠছে, গ্লাস কাপ মাছ সবটি, অন্য মাছ একটা ওঠে নাই। ভাবছি ছোটো মাছ মারবো, তো ছোটো মাছ আর কি উঠছিল না, গ্লাস কাপ উঠছে, তার জন্য আর কি সবগুলো ছাইড়া দেওয়া হইতেছে। দেখা গেছে বয়স না নে এই ব্যাপার হয়েছে 1 কেজি জালটা নষ্ট করলাম। একটা গুদু মাছ ওঠে নাই, গুদু মাছ সব মরে গেছে। ছোটো মাছ আসছিল সব এমনি পুরা দিয়ে খেতে দিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নাইমুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনের নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করছি ভালো লাগবে। ভিডিওর শুরুতে আমার আপুদেরকে একটা অনুরোধ, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। এই তো আমার অনেক পছন্দর মোরগ দুটা বিক্রি করে দিলাম। বিক্রি করার একটু আর কি ইচ্ছা ছিল না, তবু বিক্রি করতে হলো। কারণ হচ্ছে আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষদের কিন্তু অনেক কিছুর প্রয়োজন থাকে, কিন্তু টাকা কম থাকার কারণে কিন্তু আমরা সব কিছু আর কি নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারি না। তো এই তো যার জন্য আর কি কিছু আর কি টাকার দরকার ছিল, যার জন্য আর কি বিক্রি করে দিলাম। অনেক পছন্দ। আর তো আমার হাঁসগুলো আগেই হারিয়ে গেছে, তো এখন আর কি খোয়ারটা আমার খালি হয়ে গেল। অনেকগুলো হাঁস মুরগি আছিল, কিন্তু আমার খোয়ারটা ভর্তি থাকছে। তো হাঁসগুলো চুরি হওয়ার পরে থেকে আমার অনেকটা খারাপ লাগে যখন আমি হাঁস মুরগির খোয়ারটা ছেড়ে দিই। তো মোরগ দিয়ে দেখে কিন্তু ভালো লাগতো, তাও আজকে আর কি বিক্রি করে দিলাম। আর সকালবেলা তো আজকে 3টে বাচ্চা আর কি মেরে ফেলাইছে কুত্তায়, যার জন্যে তো ভাই আসছে একটা খোয়ারটা আর কি ঠিক করে দিতে। দরজা আর নিচের তক্তাও একটা ভেঙে গেছে, যার জন্য আর কি সবটি বদলাই দেওয়া হয়েছিল। তো ভাই কাজ করব, যার জন্য আর কি সাফা করে দিতেছি, বালু দিয়ে রাখছি যে ঘর সাফা করে, তো ঝাড়ু দিয়ে দিতেছি, পরিষ্কার করে দিলাম। আর আমার মুরগিও ডিম পারছে, 3টে ডিম আর কি উঠাই নিলাম। নতুন দেহে মুরগি আর কি ডিম পারছে, 2টা মুরগি পারতাইছে। আর মাশাল্লাহ অনেক ভালো লাগে যখন হাঁস মুরগি ডিম পারে। তো অনেক কষ্ট করে কিন্তু হাঁস মুরগি পালন করতে হয়, এদেরকে যত্ন করতে হয় নিজের বাচ্চার মতনই। তো যখন ডিম পারে ওই টাইমে কিন্তু অনেক ভালো লাগে। যারা হাঁস মুরগি পালন করে তারা কিন্তু জানে যে ডিম পারলে যে কতটা ভালো লাগে মনের মধ্যে। আর এই তো দেখেন আমি সোলার পাটটা নেবে নিতেছি, মাঝে মাটি দিয়ে দিছিল আর বছর। যারা আমার ভিডিও দেখছেন তা আপনাদের মনে আছে কি যে বস্তা করে কিন্তু বাবার বাড়ি থেকে মাটি নিয়েছিলাম সোলার পাট লেপার জন্য, চুলা লেপার জন্যে। তো আমাদের এখানেকার মাটি বেশি ভালো না, যার জন্য আর কি মাটি দিয়ে দিছিল চুলা লেপার জন্যে। তো ওই মাটি দিয়ে আর কি আমি চুলাটা লেপে নিছি। আর হচ্ছে আমাদের পুকুর পাড় থেকে দানা মাটি আনছিলাম, তো ওদের আর কি চুলার পাড় লেপে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে এখন দেখতে, মাশাল্লাহ। অনেক কষ্ট করে অনেক সময় ধরে আর কি লেপা হয়েছে, সবটুকু দেখানো নাই কারণ হচ্ছে অনেক বড় হয়ে যায় ভিডিও, আর অনেক সময় ধরে লেপছি। আর এই তো দেখেন বিকেলবেলা আমার মেয়ে আর আমার দেওরের মেয়ে 2জন মিলে আর কি ব্যাডমিন্টন খেলতেছে। এই যে ফাইনালি আমার খোয়ার কাঠ লাগানো হয়েছে, একদম ফালাইয়ে দিয়ে নতুন করে লাগানো হয়েছে। আর এখানে যে বস্তা দিয়ে দিছি মুরগির ডিম পাড়ার জন্য, মানে মুরগি একটা আজকে ডিম পারছে, আরও একটাই পারছে
4টা ডিম পারলো, 4 দিন পারলো, আর একটা আজকে পারছে। তো এই তো নতুন করে একদম ভালো তক্তা দেওয়া হচ্ছে। আর এই দরজা এখন আর চোরে নিতে পারবো না, তালা লাগাই রাখতে পারবো এভাবে। এখানে এই যে তালা, ছিটকেও আছে, তালাও আছে। আর এখানে দেখেন আমার আদা গাছগুলো কি সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। আমার মরিচ গাছেও মরিচ ধরছে, এরকম 4-5টা গাছ যদি থাকে মরিচ কিন্তু কিনা খাইতেও না। চুলার পরে একটা পেঁপে গাছ ছিল, তো ওখান থেকে এনে এখানে আমি বুনে দিচ্ছি। আর এই তো মুরগিগুলো আজকে খোয়ারে যাইতে যেতেছে না, চিন্তাইছে না আসলে। তো খোয়ার নতুন করে দেওয়া হয়েছে যে করা হয়েছে, তক্তাগুলো বদলাই দেওয়া হয়েছে। ভাবতেছে যে কোথায় আসলাম, ভিতরে যায় আবার বের হয়ে আসে পড়ে, যার জন্য আর কি ওদেরকে দেওয়ায় আজকে খোয়ারে দেওয়া হইতেছে সন্ধ্যাবেলা। তো যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।